তো মমতা ব্যানার্জি আমাদের কত কথা ভাবে। দেখো আমাদের ভাইদেরকে মালদা মুর্শিদাবাদের লোকেদেরকে উত্তরপ্রদেশ হরিয়ানাতে মারছে, এটাকে মমতা ব্যানার্জি মিছিল করছে। যদি মমতা ব্যানার্জি সত্যি মিছিল করার দরকার ছিল কলকাতায় নয়, দিল্লির রাজপথে গিয়ে পার্লামেন্টের সামনে গিয়ে ঘন্টায় বসার দরকার ছিল। উচিত ছিল পার্লামেন্টে ঢোকা রেখে একটা অন্তত আপনার কি বলে পরে বলা না কি বলো ফ্ল্যাগারে লিখে জামালদার জঙ্গিপুর লোকসভার অন্তর্গত শ্রমিকদের উপর অত্যাচার বন্ধ করতে হবে, অন্তত সেটা মিডিয়ার সামনে সারা ভারতবর্ষের মিডিয়ায় হাইলাইট হতো। এটা তাহলে ভাবতাম, এটা উনি করেননি। উনি এখানে এসে গল্প শোনাচ্ছে আর শুভেন্দু অধিকারীর সাথে রাত্রিরে কি বলতো যোগাযোগটা ঠিক রেখে দিচ্ছেন। ভুল বলছি নাকি? ফেস টাইমটা একবার চেক করে দেখুন। আইফোন আছে, আইফোন হাতে কি ফোন থাকে? আইফোন। ফেস টাইমটা দেখবেন সব ফেস টাইম কি ফেস টাইম হয়। আর আপনারা ভাবছেন আমার লিডার একদম আমার জন্য দিয়ে জান দিয়ে দেবে, ওরা ডিম দেবে। যদি জান দিত অন্তত এতটুকু কথা দুটো জায়গায় কথা বলতো। প্রথম কথা, যখন মাননীয়া বললেন যে ওয়াকাফ নিয়ে গুলোগুলি করবেন না, তখন অন্তত বলতো দিদি আপনি দায়িত্ব নিয়ে মিটিং মিছিল করুন। বলার সাহস দেখাতে পেরেছেন? আমি আগেই বললাম ওদের মুখ বন্ধ থাকে। আর দ্বিতীয়, এই শামশেরগঞ্জ ধুলিয়ানে একটা ইনসিডেন্টকে কেন্দ্র করে প্রায় 500 অধিক মানুষকে অ্যারেস্ট করে এতদিন রাখার সাহসও পেত না। ওদেরকে আমি কিন্তু এখানে হয়ে কার হয়ে ওকালতি করতে আসেনি। যারা দোষী চার্জশিট লাগাও, তাদের শাস্তির ব্যবস্থা করো। যারা দোষী এই চন্দন দাস হরিগোবিন্দ দাসকে যারা খুন করেছে, তাদের যাবজ্জীবন ফাঁসির ব্যবস্থা করো। কি আমরা সহমত নাকি ভাই? হাত তুলুন তো। চন্দন দাস হরিগোবিন্দ দাসকে খুন করেছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে তো নাকি? কেন এরা মানুষকে খুন করবে? চার্জশিট লাগাও, তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দাও দরকার নাই। কিন্তু সেটাকে কেন্দ্র করে কোন নিরীহ মুসলিমকে আটকে রেখেছে, এদেরকে জামিন দিতে হবে, এইটুকু বলার স্বাধীনতা আপনার এমপি এমএলএ আছে তো? আছে। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, আজকের পরে হয়তো এমপি এমএলএ কিছু বক্তব্য দিতে পারে। মিডিয়ার বন্ধুদের বলবো এই কোশ্চেনটা করবেন যে 500 অধিক মানুষকে ধরেছে, সবাই বসিয়ে আমার মধ্যে অধিকাংশ নির্দোষ। চ্যালেঞ্জ করে বলছি, ওদের এখন ক্ষমতা নয়, এই ক্ষমতাটা নেই যে যাদেরকে অ্যারেস্ট করেছে তাদের মধ্যে সিংহভাগ নির্দোষ, এটা বলার ওদেরকে স্বাধীনতাটুকু দেয়নি। জিজ্ঞাসা করবেন মিডিয়ার বন্ধুরা, বুঝতে পারছে না? আজকে আমি যাওয়ার পরে অনেক গল্প শোনাবে, বিজেপি সহযোগিতা করতে এসছে, অনেক গল্প শোনাবে। মিডিয়ার বন্ধুদের বললে এতটুকু জিজ্ঞাসা করো যে 500 অধিক যে মুসলিম মানুষকে ধরে রেখেছো ওই ইনসিডেন্টকে কেন্দ্র করে, সবাই কি দোষী? আমরা তো জানি সবাই দোষী নয়। তাই এমএলএ স্যার বা এমপি স্যারের এত ক্ষমতা নয় যে এতটুকু বলার না আমার মধ্যে সবাই দোষী নয়। আমি চ্যালেঞ্জ করে বলছি এই কথা বলতে ওরা পারবে না। কারণ কি বলুন তো, ওদের মুখে সেলাই করে রেখে দিয়েছে মমতা ব্যানার্জি। তো আমি মিনিস্ট্রি দিয়ে লাভ কি হবে? মুখে সেলাই করা থাকে। তা বন্ধুগণ, লড়াইটা কোন জায়গায় বুঝতে হবে। লড়াইটা ন্যায়কে প্রতিষ্ঠা করার লড়াই, হক কথা বলার লড়াই, সত্য কথা বলার লড়াই। এই সত্য কথা বলার জন্য আগামীতে আপনাদেরকে আমরা চাইবো আপনারা আমাদের পাশে থাকুন। এই শামশেরগঞ্জ থেকে এমন নির্ভীক সত্যবাদী লোককে জিতিয়ে পশ্চিম বাংলার আইনসভাতে আপনারা পাঠাবেন, যে পশ্চিম বাংলার আইনসভাতে গিয়ে বারবার গঙ্গা ভবনকে সোচ্চার হবে, মুখ্যমন্ত্রী ভাবতে হবে গঙ্গা ভবন রোধের জন্য। আমি অবাক হয়ে যাচ্ছি, মিসকিন নগরে কবরস্থান চলে যাচ্ছে গঙ্গার গর্ভে, শ্মশান চলে যাচ্ছে গঙ্গার গর্ভে, স্কুল চলে যাচ্ছে গঙ্গার গর্ভে, মসজিদ চলে যাচ্ছে গঙ্গা গর্ভে, কোনো হেলদোল নাই। আর হাজার হাজার কোটি টাকা খরচ করে কি করছে? মৎস্য করছে, খেলা করছে। আর এইখানকার মানুষদের ধ্বংস হয়ে যাচ্ছে, প্যাকেটটা প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে, কোনো ব্যবস্থা করছে না। আপনাদের মধ্যে একটা ভুল বুঝানো আছে। আমি কিছু মানুষের সাথে কথা বলেছিলাম, আমি কি বলছি জানেন?
এই গঙ্গা ভাঙনটা কি রোধ করা যাবে না? ওই যে সাধারণ মানুষ ভাই